গরম কিন্তু ভালোই পড়েছে, আর গরমের দিনে কিন্তু খুব বেশি তেল মশলা খেতে ভালো লাগে না, তাই আজকে সম্পূর্ণ নিরামিষ পটলের একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে খুব কম মশলায় রান্নাটা করব। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। 6টা পটল নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। পটল আলু আমি একটু লম্বা করে কেটে নেব। পটলের যে খোসাটা আছে সেটাকে ছুরি দিয়ে চেঁচে ফেলে দিলাম, তারপর এইভাবে 4 ভাগ করে নিলাম। আর আলুও কিন্তু এইভাবে লম্বা টুকরো করে কেটে নেব। খোসাটাকে ফেলে এইভাবে লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। সবজিগুলো যদি এক মাপে রাখা হয় তাহলে দেখতেও কিন্তু ভালো লাগে। তো এইভাবে পটল আর আলু লম্বা টুকরো করে কেটে নিয়ে এবার পটল আলু ভালো করে ধুয়ে নেব। কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় বড় 2 চামচ সর্ষের তেল। রান্নাটা অল্প তেল মশলায় করব, তাই খুব একটা বেশি তেল দেব না, যতটা প্রয়োজন ততটাই তেল দিচ্ছি। তেল গরম হলে এবার এর মধ্যে আলু ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলু। সামান্য লবণ আর হলুদ দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে আলুগুলো একটু নরম হয়ে যাবে। তারপর ঢাকনা সরিয়ে ভেজে নেব আলুগুলো ভালো করে। লবণ হলুদ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখছি। দু মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা সরিয়ে আলুগুলো আরও 3 থেকে 4 মিনিট ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে আছে। তো এইভাবে হালকা একটু যখন লাল লাল হয়ে যাবে আলুগুলো, তখন তুলে নিতে হবে। তো আলুগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। আলুগুলো এখন তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব। তো পটল দিয়ে দিচ্ছি। এবার সামান্য লবণ আর হলুদ দিয়ে দেব। আলু পটলগুলোর মধ্যে আগেই আপনারা সামান্য লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারেন, তারপর পটল আলুগুলো ভেজে নিতে পারেন। আমি কড়াইয়ের মধ্যেই সামান্য লবণ হলুদ দিয়ে একবারই ভেজে নিচ্ছি। তো সামান্য লবণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে পটলগুলো আমি 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো, এতে পটলগুলো একটু নরম হয়ে যাবে। লো ফ্লেমে 2 মিনিট ঢাকা দিয়ে রাখছি, ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নেব। আজকে বানাচ্ছি আমি মৌরি পটল। এর জন্য আমাদের মেন যেটা লাগবে সেটা হলো মৌরি। এখানে প্রায় বড় 1 চামচ মৌরি দিয়ে দিলাম। সাথে 2টো কাঁচা লঙ্কা আর এরকম ছোট 3 টুকরো আদা দিয়ে দিলাম। এর মধ্যে আর কোনো মশলা ব্যবহার করব না। তো সামান্য জল দিয়ে এবার এর একটা পেস্ট বানিয়ে নেব। তো সামান্য জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নিতে হবে মিহি করে। তো পেস্টটা কিন্তু আমার তৈরি। আর এদিকে 2 মিনিট এখন হয়ে গেছে। ঢাকনাটা সরিয়ে পটলগুলো এখন উল্টে পাল্টে হালকা একটু লাল লাল করে ভেজে নেব। তো যেগুলো একটু ভাজা কম হয়েছে সেগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টে পটলগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এতে কিন্তু পটলগুলো একটু নরম হয়ে গেছে। তো উল্টিয়ে পাল্টিয়ে এবার পটলগুলো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। যেই পটলগুলো একটু ভাজা কম হয়েছিল সেগুলো উল্টিয়ে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলাম। তো পটলগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। পটলগুলো তুলে নিয়ে আরও একটু এর মধ্যে তেল দিয়ে দেব। প্রায় বড় 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, 2 থেকে 3টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কোনো জিরে ফোড়ন দেব না বা অন্য কোনো মশলা ফোড়ন দেব না। এটাতেই খুব সুন্দর একটা গন্ধ আসবে। ফোড়নটা একটু ভাজা হলে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এইভাবে একবার বানিয়ে দেখবেন, এর স্বাদটা কিন্তু একদমই আলাদা হয়। আমরা যে নর্মাল আলু পটলের তরকারি রান্না করি তার স্বাদটা কিন্তু আলাদা, আর এই রকমভাবে রান্না করলে এর স্বাদটা কিন্তু একেবারেই অন্যরকম হয়, খুবই ভালো হয়। অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। মশলাটা দিয়ে এখন
কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এর মধ্যে কোনো মশলার ব্যবহার করব না, শুধু একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। নিরামিষ রান্না তাই সামান্য চিনি দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু এবার একটু কষিয়ে নিতে হবে। আর মিক্সার জারে কিন্তু অল্প জল দিয়ে দিয়েছি, আলাদা করে আর জল দিলাম না। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে ভেজে নেওয়া পটল আলু দিয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে মশলার সাথে। তো এখন ভেজে নেওয়া আলু পটল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নেব। মশলার সাথে আলু পটল একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। এখানে প্রায় আমি 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছি। যদি আপনারা একটু গ্রেভি রাখতে চান তাহলে জলটা একটু বেশি দিয়ে দেবেন। একটু মাখা মাখা এটা নামাবো, তাই আমি খুব একটা জল দিলাম না, যতটা প্রয়োজন আলু পটল সেদ্ধ হওয়ার জন্য ততটাই আমি জল দিলাম। আলু পটল আগে একটু ভেজে নিয়েছিলাম, তাই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগবে না। জল দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম এখন হাইতে রেখেছি। আর যখন ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢাকা দিয়ে এটাকে প্রায় 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। প্রায় 8 মিনিট পর ঢাকনা সরিয়ে এখন দেখে নিচ্ছি আলু পটল সেদ্ধ হয়েছে কিনা। এরই মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আলু পটল এখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর কোনো এর মধ্যে মশলা ব্যবহার করব না, শুধু এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। এখানে ঘিটা অবশ্যই দিতে হবে, ঘি দিলে কিন্তু রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে। তো ঘি দিয়ে নাড়াচাড়া করে এখন একটু মাখা মাখা করে এটা নামিয়ে নিচ্ছি। আপনারা যদি একটু গ্রেভি চান তাহলে কিন্তু একটু গ্রেভি রাখতে পারেন। আর এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু টেনে যাবে, তাই গ্রেভি যদি রাখতে চান তাহলে একটু আগে নামিয়ে নিতে হবে। বা আপনারা এর থেকেও যদি আরও একটু গ্রেভি চান তাহলে জলটা একটু বেশি করে দিতে হবে। তো আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারেন। গরমের দুপুরে এইরকম পটলের রেসিপি ভাতের সাথে দারুণ লাগে খেতে। সাথে এটা আপনারা রুটির সাথেও খেতে পারেন বা পরোটার সাথেও খেতে পারেন। রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন। সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি যদি কোনো নতুন রেসিপি দিই তা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।